স্বাগত সবাইকে। আমি সুমন দেবনাথ, মায়া প্রপার্টিজের বিশ্বস্ত ব্যবস্থাপনায়। আমি চলে এলাম আপনাদের মাঝে আ কিছু বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আ তো সবার আগে আমাদের দরকার হচ্ছে সুস্বাস্থ্য, তারপর সম্পদ, তারপর দরকার হচ্ছে রেসপেক্ট। যেন আমি যেখানে বাস করছি, আমার আশেপাশের পরিবেশ আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু দেয়। আর আমরা এখন জানি যে বর্তমান সময়ে আমরা যে পরিমাণ ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মধ্যে আমরা আমাদের সবচেয়ে দামি সম্পত্তি, আই মিন আমি যতদূর জানি ১৩ টা সম্পত্তি মানুষের জীবনে দরকার, সম্পদ। এর মধ্যে ১ম সম্পদ হচ্ছে পজিটিভ থিংকিং, মানে পজিটিভ ভাবা। পজিটিভ ভাবনা যদি আপনার না থাকে, আপনি যদি নেগেটিভ ভাবনার মানুষ হন, তাহলে পরবর্তী ১২ টা দরজা আপনার জন্য বন্ধ। ১৩তম সম্পত্তি পর্যন্ত যাওয়ার আগে আপনার সব রাস্তাই বন্ধ। তাহলে ১ম সম্পত্তি হচ্ছে পজিটিভ থিংকিং। পজিটিভ থিংকিং থাকতে হবে। তারপরে হচ্ছে আ সুস্বাস্থ্য। 2nd হচ্ছে ভালো স্বাস্থ্যের অধিকারী হইতে হবে। মানে নিরোগ থাকা। আর ১৩তম সম্পত্তি হচ্ছে টাকা-পয়সা। এটা আপনারা জানেন কিনা? কিন্তু আমরা ভুল জানি যে ১ম এই মনে করি যার অনেক টাকা-পয়সা আছে সেই অনেক সম্পদশালী। বিষয়টা এরকম না। আর বর্তমান যুগে আমি অনেকের সাথে আলোচনা করে দেখলাম, তাদের প্রচুর টাকা আছে, বাট তাদের কাছে সময় নাই। they are busy। তারা জানে না যে তারা কবে থামবে। আবার অনেকের কাছে প্রচুর সময় আছে, বাট ওদের কাছে টাকা নাই। তাহলে আমাদের জীবনে টাকাও দরকার, সময়ও দরকার। দুটো কম্বাইন করতে গেলে আ আমাদেরকে কি করতে হয়? আ জীবিকার জন্য চাকরি করি, ব্যবসা করি, অনেক কিছুই করি। কিন্তু ইনভেস্টমেন্ট পৃথিবীর শীর্ষস্থানীয় ধনীদেরকে দেখেন আপনারা, ওরা ইনভেস্টমেন্টে ওয়েলথি। কারো প্রচুর সফটওয়্যারের ব্যবসা আছে, আপনি দেখতেছেন, কিন্তু ভিতর দিয়ে গিয়া দেখেন ওরা প্রচুর রিয়েল এস্টেটের মালিক, প্রচুর জায়গার মালিক, নয়তো অনেক চেইন হোটেলের মালিক, হয়তো অনেক বড়, বড় আ যারাই আছে তাদের প্রপার্টি আছে, লাইভ অ্যাসেট। তো আমরা যারা বাংলাদেশে বসবাস করি কিংবা এশিয়ান, ওরা আসলে মানে শো অফ করতে প্রচুর টাকা খরচ করে ফেলে। আমি দেখছি শো অফ করে। যা দরকার নাই তাও কিনে, আর যা দরকার তাও কিনে। তো ওরা বিশ্বাস করে যে আমার ইনভেস্টমেন্ট এর পরে যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে আমার লাইফস্টাইল এর জন্য খরচ। বেসিক নিডটা আগে আমার দরকার। আ তারপরে আমার দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট, তারপরে দরকার হচ্ছে আমার অন্য কিছু করা। আমরা উল্টাটা করি। ১ম এ খরচ করি, তারপর যা বাঁচে তা দিয়ে সঞ্চয় করি অথবা ইনভেস্টমেন্ট করি। যে কারণে আমরা আমাদের এই দৈন্যদশা লেগেই আছে। আমরা দেখছি আশেপাশে। তো আমি ২০০০ সালে কষ্ট করে দেখেছি, আমরা যখন ভাড়া থাকতাম, আমাদের একটা ঘর ছিল না, একটা বাসা ছিল না। যখন ভাড়া থাকতাম তখন বুঝতাম যে বাসার মালিকরা কি পরিমাণ দাপটি, এমনকি তাদেরকে কি পরিমাণ ভয় লাগতো। কখন বলে আমাদের বাসা ছেড়ে দাও। এমনকি ৩-৪ জায়গা থেকে আমরা মানে প্রত্যাখ্যাত হইছি। তারা ভদ্রভাবে বলে দিছে যে, "আমরা বাসায় কাজ করাবো, আ আপনি আসতে পারেন। আপনারা অন্য বাসা দেখেন।" খুব লজ্জা, অপমান সহ্য হতো। তারপরে অনেক কষ্টে, অনেক টাকা জমিয়ে, অনেক পরিকল্পনা করে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, সুতরাং আ একটা বড় অ্যাসেট করা এত সোজা না। অনেক রিস্ক নিয়ে আমরা কিছু প্রপার্টি বাই করে ফেলি শহরে। তখন যে মূল্যে বাই করেছিলাম সম্ভবত ৳৬০,০০০ শতাংশ। আ ৪ শতক জায়গা আমরা বাই করেছিলাম শহরে। উম তো এখন এটার ভ্যালু আছে প্রায় ৳৩৫,০০,০০০ শতাংশ। আই মিন ১.65% ১ কাঠা। তো এই সময়ের ব্যবধানে আমরা কি পেলাম? এখন আমাদের নিজস্ব বাসাবাড়ি আছে। আমি পেলাম কি? একটা অনার, যে আমরা বাসার মালিক। আবার আরেকটা অনার পেলাম, যে আমি অবশ্য আমাদের বাসায় যারা ভাড়া থাকে তাদের সাথে কখনোই ওই দুর্ব্যবহার করি না। কারণ আমরা জানি এটা কতটুকু পেইনফুল, কিন্তু সব মালিক এরকম না। তো এ থেকে আমি একটা জিনিস বুঝলাম যে সম্পদ, এর মধ্যে এই পরিমাণ টাকার আরো অনেক বেশি তরল টাকা আমরা এদিক সেদিক খরচ করে ফেলছি। অনেক, অনেক টাকা খরচ হয়ে গেছে, লস হয়ে গেছে, কাউকে ধার দিয়েছি, মেরে দিছে। লট অফ কাহিনী কিন্তু ঘটেছে। বাট যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, আমার সেই জমিটা এখনো রয়ে গেছে, এমনকি এটার ভ্যালু দিন, 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 দিন বাড়ছে। তো
দ্য পাওয়ার অফ ইনভেস্টমেন্ট ইন রিয়েল এস্টেট, এটা আমি লাইভ এক্সাম্পল। তো আমি যাদের সাথে কথা বলি এই রিয়েল এস্টেটে কাজ করার সুবাদে, অনেকেই আসলে ব্যাপারটা বুঝতে পারে না, ভয় পায়। জায়গা জমি কিনতে, প্রপার্টি তৈরি করতে ভয় পায়। আরো ভয় পায় কারণ কাকে বিশ্বাস করবে? বিশ্বাসের একটা জায়গা আছে। তো সব মিলিয়ে এই রিস্কটা তারা নেয় না। সো তারা ওই ফেসিলিটিও পায় না। যারা কাজ করতেছে, যারা কাজ করে তারা অনেক কাজ করে বাট তাদের সময় থাকে না। বাচ্চাদেরকে সময় দেওয়ার, ফ্যামিলিকে সময় দেওয়ার। দে আর পুওর ইন টাইম। আর যাদের প্রচুর টাইম আছে, দে আর পুওর ইন মানি। তাদের কাছে টাকা নাই। কারণ এটার কম্বিনেশন তারা করছে না ঠিকমতো। তো গত পরশুদিন আমি একজনের সাথে কথা বললাম। উনার কাছে প্রায় ৮-১০ কোটি টাকা আছে। উনি সেটা হোল্ড করছেন। কিভাবে আমি জানি না। বাট উনি বলতেছে, "এখন আমি কি করতে পারি?" তো আমি বললাম যে, "দেখেন আপনি কি করতে চান?" আমি এটা ইনভেস্ট করতে চাই। ব্যাংকে রাখতে চাই না কিংবা এই টাকাটা জমিয়ে রাখতে চাই না। আমি এটাকে আ টাকাটাকে কাজে লাগাতে চাই। তো আমি বললাম, "আমার কাছে যদি এখন এই মুহূর্তে ৳১০ কোটি থাকতো তাহলে আমি কি করতাম?" কারণ আমি জানি আমার কাছে এরকম ইনভেস্টমেন্ট এর জায়গা আছে যেখানে এই টাকাটা এই মুহূর্তে যদি আমি ইনভেস্ট করি তাহলে আ খুব দ্রুত আমি এখান থেকে প্রফিট গেইন করব। রিস্ক তুলনামূলক কম। তো বললাম যে যদি তখন আমি উনাকে বললাম যে, "আমার কাছে যদি টাকাটা থাকতো তাহলে আমি কি কিনতাম?" তো আমি বললাম যে, "আপনার আগ্রহ কি?" "আমার একটা ফ্ল্যাট কিনতে চাই।" বলছি, "ফাইন। কোন এরিয়াতে ফ্ল্যাট কিনতে চান?" তখন বলে যে, "আ এই ঢাকা মেডিকেলের আশেপাশে।" আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। এর থেকেও যদি বেটার অপরচুনিটি থাকে, ফ্ল্যাট আপনাকে কি দিবে? কেন আপনি ফ্ল্যাট কিনতে চান? তো উনি বলল যে, "আমার একটা স্ট্যাটাস হইলো, আমার একটা সুন্দর পরিবেশে ফ্ল্যাট হইলো। আমরা থাকলাম কিংবা ভাড়া দিলাম। ফাইন। আর?" কয়, "আচ্ছা জমি-টমি কিনতে চাই। জমি কিনে রাখলে তো এটা বাড়ে। তো ভালো জায়গা কোথায় পাবো?" আমি বললাম, "ফাইন। আপনার উদ্যোগগুলা চমৎকার। তাহলে আপনি কিনছেন না কেন?" কয়, "ভাই আমি ব্যস্ত থাকি। আর একটা বিষয় হচ্ছে কোথায় কিনবো? মানে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। কাগজপত্র এইসব হ্যাসেল-ম্যাসেল অনেক ঝামেলা।" আমি বললাম, "তো দেখেন আপনি বাজার থেকে যখন মাছ কিনেন তো আস্ত মাছটা বাসায় নিয়ে আসেন না এটাকে কেটে সাইজ করে নিয়ে আসেন?" "আরে সময় কোথায়? কেটে সাইজ করে নিয়ে আসি।" বলছি, "যে কেটে সাইজ করে দেয়, পিচ করে দেয় তাকে কি আপনি ফ্রিতে করে দেয়?" কয়, "না, না, তাদেরকে আমরা টাকা দেই।" আমি বলছি, "সে এই হ্যাসেলটা কেন নিচ্ছে? এই হ্যাসেলের বিনিময়ে সে অল্প একটু ফেসিলিটি পাচ্ছে, টাকা পাচ্ছে।" বলল যে, "হ্যাঁ, হ্যাঁ।" তো আমি বললাম যে, "দেখেন আমরাও মানুষদেরকে উৎসাহিত করি বিনিয়োগে। আমাদের প্রতিষ্ঠানেই বিনিয়োগের অনেকগুলা জায়গা আছে। এমনকি সব জায়গায় আমি আমি আপনাকে বলব না। সব জায়গায় ভালো প্রফিট আপনি গেইন করতে পারবেন না। তবে আমার কাছে মনে হয় ২-৩ টা জায়গা আছে যেখানে আপনি ইনভেস্ট করলে আপনার টাকাটাও সেফ থাকবে, সিকিউর থাকবে। এমনকি আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন।" তো উনি নড়েচড়ে বসলো। বলল যে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন?" আমি বললাম যে, "হ্যাঁ, অবশ্যই একদিন আসেন আমার অফিসে।" তারপর অফিসে আসলো। আমরা বসলাম একসাথে। বসার পরে উনাকে বললাম যে, "এই মুহূর্তে যদি আপনি ফ্ল্যাট কিনতে চান, ঠিক আছে ফাইন। আপনার ১-১.৫ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট হবে। আপনি হয়তো ৪-৫ বছরে এটা আপনি ২.৫ থেকে ৩ কোটি টাকা সেল করতে পারবেন। কমপ্লিট হওয়ার পরে এখন আপনি ল্যান্ড শেয়ার সহ বাই করবেন। আর একটা হচ্ছে আপনি এখানে থাকলে হয়তোবা মাস শেষে ৫০,০০০-৬০,০০০ টাকা ভাড়া পাইতে পারেন কমপ্লিট হওয়ার পরে।" বলল যে, "ফাইন। আভিজাত্য এলাকা, ইস্কাটনের মতো একটা এলাকায় আমরা তাদেরকে একটা ফ্ল্যাট দেব।" তো উনি ব্যাপারটা অ্যাকসেপ্ট করলেন। তারপর বললেন, "আরেকটা বলছিলেন না?" আমি বলছি, "হ্যাঁ, আমাদের ওয়েস্টার্ন ভ্যালিতে, আমাদের মিরপুরে কাউন্দিয়া ব্রিজের পাশে ওইখানে আমরা একটা নতুন সিটি ডেভেলপ করতেছি। ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি। ওইখানে আপনি জায়গা কিনলে পার কাঠা যদি এখন আ ১৮-১৯ লাখ টাকাও কাঠা কিনেন, তাহলে ওইটা আগামী ৫ বছরে উম এটা ৪০-৫০ লাখ টাকা পর্যন্ত আ হয়ে যাবে। পসিবিলিটি এরকমই। যদিও নদীর এই পারে ৳২ কোটি কাঠা বর্তমানে বিক্রি হচ্ছে।" তো উনি বললেন, "ফাইন, এটাও চমৎকার। আর কি জানি বলছিলেন? আর কি আছে?" তো আমি বললাম যে, "আরেকটু রিস্ক যদি আপনি নিতে পারেন, কারণ পর্যটন খাতটা তো আপনি ভালোভাবে জানেন। আপনি হয়তোবা আ আ পর্যটন সম্পর্কে কিভাবে জানেন জানি না। কক্সবাজার কিন্তু এখন আমি ভিজিট করে যা দেখলাম, যে পরিমাণ টুরিস্ট যায়, যে পরিমাণ স্ট্যান্ডার্ডের টুরিস্ট ওইখানে ভিজিট করে, ওদের অ্যাকোমোডেশন থাকার জন্য খুব একটা ভালো পরিবেশ এভেইলেবল নাই।
অথবা ওইখানে গেলে সিট পাওয়া যায় না, আ অথবা ভালো পরিবেশ পাওয়া যায় না। সব মিলিয়ে একটু লেকিংস আছেই। আছে পর্যাপ্ত, তার আরো দরকার। কারণ এখন তো মানুষ মোবাইলে অ্যা লাইফস্টাইল তুলে ধরে যে আমি এখানে গেলাম, আমি অমুক হোটেলে চেক ইন দিলাম, চেক আউট করলাম। হ্যাঁ? এই হচ্ছে বিচ, লাইফস্টাইল শো করে, বোরিংনেস কাটাইতে কক্সবাজারে অনেক ঝুঁকে মানুষ। এমনকি এটা রিক্রিয়েশন এর জন্য গ্রেট প্লেস। তো বললাম যে ওইখানে আমরা একটা 5 স্টার হোটেল করছি। প্রায় ৳১৮০০ কোটি, ৳২,০০০ কোটি আমরা খরচ করার একটা প্ল্যান করতেছি। তো ওই বিগ বাজেটে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার এবিলিটি অনুযায়ী। এখানে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি ৫ বছরে যা ইনভেস্ট করবেন ২ থেকে ৩ গুণ আ আপনার শেয়ারের ভ্যালু হয়ে যাবে। আর ৫ বছর পর থেকে আপনি পার স্কয়ার ফিটে হয়তোবা ৳৩ থেকে ৳৫,০০০ আপনি প্রতি বছর রেভিনিউ নিতে পারবেন। বলে তাই নাকি? তো ৫-৬ বছর পর থেকে যদি আমি রেভিনিউ পাই আর এখানে যদি আমার একটা ভালো স্কয়ার ফিট থাকে, তাহলে কি হইতে পারে? আমি বলছি, তাহলে কি হইতে পারে? আপনার এত কাজ করতে হবে না। একটা রয়ালটি ইনকাম ডেভেলপ হবে। হোটেল ম্যানেজমেন্ট থেকে যা প্রফিট হবে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি প্রফিট এনজয় করবেন। আর যে টাকা আপনি বিনিয়োগ করছিলেন সেই টাকা তো ২ গুণ ৩ গুণ ভ্যালুতে থাকবে। আপনি চাইলে ১ গুণ বিক্রি করে আপনার টাকা ক্যাশও করে নিতে পারবেন। তো এটা উনার কাছে খুব ভালো লাগছে। উনি বলল যে, "আচ্ছা, আচ্ছা, আচ্ছা তাহলে আমি এটা দেখব।" আমি বলছি, "ঠিক আছে ফাইন।" এই হচ্ছে আমাদের সেই চমৎকার হোটেল যেটা খুব ইউনিক ডিজাইনে তৈরি হচ্ছে। কক্সবাজার, কলাতলী, দ্য বে আইকন। আমি এই ব্রোশিয়ারটা উনাকে দেখালাম। তারপরে আমরা বললাম যে, "আমাদের সাথে যদি আপনি আসতে চান, তাহলে এখানে চমৎকার সুযোগ থাকবে। প্রতি বছর আপনি ওই হোটেলে যেয়ে ফ্রিতে থাকতে পারবেন। মালিক হিসেবে একটা ভালো ওনার পাবেন। আর এখানে আমাদের কিছু ক্লাব সিস্টেম করেছি যে, ক্লাবের মাধ্যমে আপনি এখানে একটা ওনার পেয়ে যাবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলভার ক্লাব ৩০০ স্কয়ার ফিট, ৬০০ স্কয়ার ফিটে গোল্ড ক্লাব। গোল্ড ক্লাবের মেম্বার একটা কার্ড থাকবে। হ্যাঁ? তারপরে ১,০০০ স্কয়ার ফিট, ১,০০০ স্কয়ার ফিটে এলিট, এলিট ক্লাব হোল্ডার, এমনকি ২,০০০ স্কয়ার ফিটে সিগনেচার ক্লাব মেম্বার। তো এই কার্ড মেম্বার গুলার ফ্যাসিলিটি আমরা দেখলাম এই কারণে, কারণ যারা জানে কক্সবাজার বর্তমানে কি অবস্থায় আছে, যদি সত্যি উনি কনভিন্স থাকতো, আমার মনে হয় যে উনি পুরো টাকাটাই এখানে ইনভেস্ট করতো। আমি বললাম যে, "না, আপনি আপাতত অল্প করে শুরু করেন।" কারণ এখন স্কয়ার ফিট আছে ৳৩০,০০০। এটার অ্যা যখন একটু করে কাজ শুরু হবে, দাম বাড়বে। আর যখন দাম বেড়ে যাবে, তখন আপনি বুঝবেন যে বিনিয়োগ কত মজার। কারণ আমরা যে দামে কিনেছিলাম, আমরা এখনই প্রায় 2x এর মতো প্রফিটে আছি। তো এখন থেকে যারা কিনবে তারা ৩ গুণ ৪ গুণ প্রফিট তো পেয়েই যাবে। কারণ আপনারা যারা জানেন ইনভেস্টমেন্ট কি। তো উনার সাথে একটা ভালো ডিল ক্লোজ হবে। আ উনাকে আমি সময় দিছি ভাবার জন্যে। তো আসলে এইভাবেই কনসালটেন্সির মাধ্যমেই কিন্তু আমরা মানুষদেরকে একটা চমৎকার ইনভেস্টমেন্ট এর পথ দেখিয়ে যাচ্ছি। ভালো লাগে। অনেকে হ্যাপি। যারা অতীতে আমাদের সাথে প্রপার্টি বাই করেছে তারা যখন দেখছে যে না, এটার দিন ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের প্রাইস গুলো আপ হচ্ছে। কারণ বসুন্ধরা কি ছিল আপনারা জানেন, উত্তরা কি ছিল, দিয়াবাড়ি কি ছিল, বিভিন্ন প্রজেক্ট যখন তৈরি হলো, ওগুলা ডুবা, নালা, নর্দমা এগুলাই তো ছিল। আর তখনকার ভ্যালু আর এখনকার ভ্যালু অনেক ডিফারেন্স। তো আপনারা যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করি আপনি আপনার পছন্দ মতো একটা সিদ্ধান্ত পেয়েই যাবেন আমাদের সাথে। মাই প্রপার্টিজ এর সাথেই থাকুন। যেকোনো প্রয়োজনে আমাদেরকে কল করুন, আমাদের অফিসে আসুন। এখানে আপনারা আ এই মুহূর্তে চলাকালীন অফার গুলোর বিস্তারিত জানতে পারবেন। প্রফিটেবল হবেন। কারণ আমরা সৎ উদ্দেশ্য নিয়ে বিশ্বস্ততার সঙ্গে এগিয়ে যাচ্ছি। আ সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক যেন সবার স্বপ্ন পূরণ হয় আমাদের মাধ্যমে। আ আমরা নিরলসভাবে পরিশ্রম করছি। সবাইকে ধন্যবাদ। মায়া প্রপার্টিজ এর সাথেই থাকুন।